একদম বিচার করিস আল্লাহ। জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। এই দেশটা নৈরাজ্য হয়ে গেছে, এই দেশটা একটা শান্তি ফিরিয়ে আসুক। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা শান্তিতে বসবাস করতেছি। একদম ভালো মানুষ। এর জবাব জাতীয় পার্টির নেতাকর্মীরা, আপনারা মিডিয়ার মাধ্যমে বলতেছি, একদিন বাংলাদেশের সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে যাবে। এইটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম। কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। আজকে যারা এই মব করতে আসছে তাদের কোনো অবদান নাই, তাদের সন্ত্রাসী মব ছাড়া কোনো অবদান এই দেশে নাই। তারা করতেছে, কারা করতেছে, যারা মব করতেছে তারা, ঠিক আছে, মব যারা মব করে, ঠিক আছে, এরা আপনারা দেখছেন, এরা করছে, আমরাও দেখি। আমরা এখন আসছি, আমরা সাধারণ কর্মী, আমরা পল্লী বন্ধুকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, আমাদের হৃদয়ে খরণ হয়েছে। আমরা এখন আসছি, আমরা পার্টি অফিসে কেবল আসছি, এখানে থেকে আমাদের খারাপ লাগছে। কে করছে? এরশাদ সাহেব থাকা অবস্থা কখনো আপনাদের কার্যালয় ভাঙচুর করা হয়নি, কিন্তু এখন হচ্ছে। তাহলে কি বর্তমান সময় কেন হবে এরশাদের? এখন হচ্ছে এই কারণে, কারণ আগামী সরকার যদি সুস্থভাবে নির্বাচন হয়, জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে। হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না, এই জন্য মব সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে। আমরা অন্য দলগুলো যেগুলো বলছে যে আপনাদের দলটা এখন ইন্ডিয়া থেকে এই ভালোবাসা পদে রয়েছেন, আপনার পদ? আমার কোনো পদ নেই, আমরা রংপুরের সাধারণ মানুষ কর্মী। আমরা দেখছিলাম যে আপনি একটু আগে কান্না করছিলেন, মূলত আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা ঈশ্বর ভক্ত লোক। তারা যখন হামলা করছিল তখন আসলে আপনারা কোথায় ছিলেন? আমি ভয়ে আমি দৌড়ে গেছি, কয়েকটা ছেলেমেলে শুরু করছে, তারপরের লোক জগাচ্ছে। পুলিশ না থাকলে তো শেষে করে দিত, পুলিশ না আসলে জ্বালে দিত। কারণ ওরা বিপি দূরের লোক, ওরা তো পোলাপান মানুষ। আমি তো ছিলাম না, আমরা তো ছিলাম না, দেখতে আসছি। আগে কি হয়েছে আমি জানি না, আজকে শুনছি আমি, কালকে ভাগছে, আজকে দেখার জন্য আসি, দেখলাম। এই দেশটা নৈরাজ্য হয়ে গেছে, এই দেশটা একটা শান্তি ফিরিয়ে আসুক। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা শান্তিতে বসবাস করতেছি। আমরা এই ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ খুন, চুরি ডাকাতি এগুলো পছন্দ করি না।